কিন্তু দেখেন সাহাবীদের কত বড় ঈমান, যে উমরকে বলেছে চোর, তাহলে সে সাহাবীদের ঈমান কত বড়, তাকওয়া তাইলে কত। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, যতক্ষণ পর্যন্ত ঈমানদার হও নাই ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো রে ভাইয়েরা। যেমনই ভয় করেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম মসজিদের মিম্বারের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিতেছিলেন। এমত অবস্থায় একজন মুসল্লি দাঁড়ায় বলেছিলেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর, খুতবা বন্ধ করেন আপনি। আপনার মতন চোর ইমামের পিছনে আমি মুত্তাকি সাহাবী, আমি ইমানদার সাহাবী নামাজ পড়তে পারি না। জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, মুসল্লি বলতেছে ওমর খুতবা বন্ধ করেন। আপনার মতন মুনাফিক, আপনার মতন চোর, আপনার মতন বাটপার উমরের পিছনে আমি নামাজ পড়তে পারি না। হযরত ওমর খুতবা বন্ধ করলেন। লোকটি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আমার আগে প্রশ্নের উত্তর দেন। যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার পিছনে নামাজ পড়ব, নইলে আপনার মতন মুনাফিকের পিছনে নামাজ পড়ব না। হযরত ওমর সাথে সাথে খপ করে খুতবা বন্ধ করে দিলেন, খুতবাটা রেখে দিলেন। দেওয়ার পর বললেন কি তোমার প্রশ্ন বলো। হযরত আমিরুল মুমিনিন দাঁড়ায় আছে, চাতক পাখির ন্যায় দেখতেছে। দেখেন ভাইরা, তাকওয়া কারে কয়, ইমানদার কারে কয়, আল্লাহর ভয় কেমন ভয়। এবার লোকটি প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন হযরত ওমর, কয়েকদিন আগে আপনি মাল বিতরণ করেছিলেন রাষ্ট্রীয় খাত থেকে। আপনি যে সবাইকে আপনি একটা একটা করে আপনি বস্ত্র দিয়েছিলেন, আপনি পোশাক আপনি দিয়েছিলেন। তা আমরা তো একটা পেয়েছি, আপনিও তো একটা পোশাক আপনি পেয়েছেন। তা আপনি একটা পোশাকে কখনো মানে লম্বা জুব্বা হয় না, তা আপনার জুব্বাটা এত ভাঙা কেন, এত লম্বা কেন? তাহলে নিশ্চয়ই আপনি একটার জায়গাতে আর একটা চুরি করে নিয়েছেন, একটা ভাগের আর একটা আপনি চুরি করে নিয়েছেন। যেটা আপনি দেশের সরকার, প্রেসিডেন্ট আপনি। হযরত ওমর খালি ফ্যাল করে তাকায় দেখতেছে। লোকটি প্রশ্ন করলেন, পিছনে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ। দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন ও আব্বা গো, আপনি আমার অনুমতি দেন, এই লোকটির প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ নিজেই দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। কি তাকওয়াবান সাহাবী হযরত ওমরকে বলেছেন ওমর খুতবা বন্ধ করো। আগে ডাইরেক্ট খুতবা দিতে ধরেছিলেন। লোকটি বলছে আমার খুতবা বন্ধ করো, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। এত বড় লম্বা পাঞ্জাবি আপনি কোথায় পেলেন? আমি কোনোদিন তো ইমাম এই কথা বলি না, সুদের হোক ঘুষের হোক কোন টেকার হয় হোক, পাঞ্জাবি হয়েছে আপনারা নামাজ পড়েছেন। দেখেন সাহাবীর, দেখেন নবীর সাহাবীদের কি ঈমান ছিল, কি তাকওয়া ছিল। আব্দুল্লাহ বলতেছেন আমিরুল মুমিনিন, ও আব্বাজান আপনি শুনে রাখেন, এই লোকটির প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এবার বললেন ও লোক, তুমি শুনে রাখো যে আমার আব্বা চোর নয়, আমার আব্বা মুনাফিক নয়। আমার আব্বা একটি কাপড়ের ভাগ পেয়েছিল, কিন্তু একটি কাপড়ে কখনো জুব্বা হয় না, একটি কাপড়ে লম্বা পাঞ্জাবি হয় না। ও নবীর সাহাবী, তুমি শুনে রাখো, এই যে একটি পাঞ্জাবি আমার আব্বাও রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছে, আমি একটা পেয়েছি, আপনি একটা পেয়েছেন, সমস্ত মুসল্লিগুলো একটা একটা করে পেয়েছে, কিন্তু একটাই কখনো পাঞ্জাবি হয় না। কিন্তু আমার আব্বা একটা জামা রোদে নাড়ি দেয়, বারবার রোদের মধ্যে দেখে যে কখন শুকাবে, আমি গাইতে নামাজ পড়তে যাব, ইমামতি করতে যাব, বারবার উল্টা পাল্টা করে রোদের মধ্যে দেখে। কিন্তু আমার আব্বা এই জিনিসটা দেখে আমাকে খুব খারাপ লেগে যায় যে আমার আব্বা পাঞ্জাবি যতক্ষণ শুকায় না ততক্ষণ নামাজ পড়াতে যেতে পারে না। এই জন্য আমার পাঞ্জাবির অংশটা আমার আব্বাকে দিয়েছি, আর বলেছি আব্বা একটা কাপড়ে কখনো জুব্বা হবে না, আপনি আমার কাপড়টা আপনি নিয়ে নেন, আর আপনি সুন্দর করে একটা লম্বা জুব্বা বানায় আপনি নামাজ পড়াতে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা দেখেন, ওনাকে চোর সাব্যস্ত করা হলো, কিন্তু দেখেন সাহাবীদের কত বড় ঈমান, যে উমরকে বলেছে চোর, তাহলে সে সাহাবীদের ঈমান কত বড়, তাকওয়া তাইলে কত। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে,